নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের মাঝে ম্যাগি এবং ডিম দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি এখানে দুটো ম্যাগি এবং দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এটি রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রথমেই ম্যাগির প্যাকেট থেকে ম্যাগি দুটো বের করে নিতে হবে। আর ডিম দুটো ভেঙে একটা বাটিতে নিয়ে নিতে হবে। তো ডিম দুটো ভেঙে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিতে হবে সামান্য নুন। নুনটা দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবারে কড়াইতে গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে ম্যাগিটা এইভাবে গোটা বসিয়ে দিতে হবে আর মাঝখানটা একটু ফাঁকা করে দিতে হবে। এবারে ফেটানো ডিমগুলো ম্যাগির চারপাশ থেকে দিয়ে দিতে হবে। ফেটানো ডিমটা দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ডিমটা দেখো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবারে একটা খুন্তির সাহায্য ডিমগুলো ছোট ছোট করে নিতে হবে। তো আমি ছোট ছোট করে নিচ্ছি। ডিমটা ছোট ছোট করে নেওয়া হয়ে গেছে। এবারে ম্যাগিটা সিদ্ধ করে নিতে হবে। এই জন্য দিয়ে দিতে হবে সামান্য জল। জলটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নিতে হবে। এরপরে ঢাকনাটা তুলে ম্যাগিটা কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে, যাতে কোনো রকম জল না থাকে। তো ম্যাগিটা কিন্তু আমি খুব সুন্দর করে দেখো ভেজে নিয়েছি। আর দেখো কোনো রকম কিন্তু জল নেই। আর ম্যাগিটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। একদম বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা গলে যাবে। এবারে ম্যাগির কড়াইটা এক পাশে রেখে অন্য একটি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সাদা তেল। তেলটা দেওয়া হয়ে গেলে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে ছোট বাটির 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। দিয়ে দিতে হবে মাঝারি বাটির 1 বাটি গাজর কুচি। দিয়ে দিতে হবে মাঝারি বাটির 1 বাটি আলু কুচি। এটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে কিন্তু একটু নেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে এখানে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। হলুদটা আমি কালারের জন্য দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো। নুন এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে সবজিটা খুব ভালোভাবে গলে যায়। আমি কিন্তু 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। আর দেখো আলু এবং গাজরটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে। আর এরকম পর্যায়ে সিদ্ধ করে রাখা ম্যাগি এবং ডিমটা দিয়ে দিতে হবে। তা আমি কিন্তু খুন্তির সাহায্যে এখানে ম্যাগি এবং ডিমটা দিয়ে দিচ্ছি গাজর এবং আলুর ভিতরে। আর এটা দেওয়ার পরে খুন্তির সাহায্য খুব ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এরকম ভাবে যদি ম্যাগির রেসিপি করা হয়, বাড়িতে বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে ধনেপাতা কুচি। আমি এখানে একটি মাঝারি বাটির 1 বাটি ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে ম্যাগি মশলা। এটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে আমি রান্না করে নিয়েছি। আর আমার ম্যাগির রেসিপিটা কিন্তু হয়ে গেছে। দেখতে দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখেই বুঝতে পারছো যে এটা খেতে কতটা বেশি ভালো হয়।
এবারে একটা থালায় নামিয়ে নিচ্ছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।